ভাইয়া ভাই তুই এখানে চুপ, একদম চুপ। ঠিক আছে বুঝলাম, কিন্তু তুই রোহনের মুখ থেকে খাবার কেন চিনে নিলি? সবার আগে কই এখানে কেন আইসস আর কার সাথে এখানে আসছস আর তোরা এখানে কেন? ভাইয়া তুই আমাদের সাথে এমন আচরণ কেন করতেছস? তোর কি হয়েছে কত? আমি কিচ্ছু শুনতে চাই না। কেউ কোনো কিছু বোঝার আগে জানার আগে এদিকে যা, যা হইতেছিস তোরা। না ভাইয়া আমরা কোথাও যাবো না, তুমি তো আমগো বড় ভাই, আমরা যদি যাইতেই হয় তোমার আমগো সাথে নিয়ে যাবো। আর একটা কথা বলবি তো একদম গলা চেপা ধরবো। তুমি এগুলো কি করতেছো? একটা বাচ্চা ছেলের কাছে ভাত তুলছো? আরে না, দেখতে পাচ্ছ না কোত্থেকে না কোত্থেকে ফকিন্নির বাচ্চারা এসে এই দামি দামি সোফার মধ্যে বসে আছে। আচ্ছা ওরা এখানে কি করে আসলো আর ওদের কে নিয়ে আসছে? আমি নিয়ে আইছি। আব্বু আপনি নিয়ে আসছেন ওদেরকে? আর ওদেরকে এখানে কেন নিয়ে আসছেন? বাসার ভিতরে কেন নিয়ে আসছি তাহলে শোনো। এ মেয়া যাইবা? হ সাহেব জামু, কই যাইবেন? ওই যে জমিদার বাড়ি। সাহেব 200 টাকা। 200 টাকা? ঠিক আছে চলো। আরে দাঁড়াও, 200 টাকাই আমরা তোমাকে দিব। আচ্ছা, তুমি একটা মেয়ে মানুষ হয়ে ভ্যান গাড়ি চালাচ্ছ কেন? তোমার বাবা বা বড় ভাই ব্রাদার কেউ নেই? না সাহেব, আমার আপন বলতে এই দুনিয়াতে কেউ নাই। তাই আসছিল একটা বড় ভাই, সেই মানুষটাও আমাকে ফালায় রাইখা কই যে চলে গেছে আমরা কেউ কইতে পারবো না। তবে বাবা মা মারা যাওয়ার পরে বড় ভাইয়ের হাতে আমাকে 2 ভাই বোনকে তুলে দিয়ে গেছিল। কইছিল বাবা রে, আমার মাই আর ছোট পোলাডারে তোর হাতে তুইলা দিয়া গেলাম, তুই দেখিস। কিন্তু আমাকে 2 ভাই বোনরে ফালায় রেখে কই যে চইলা গেল তার আর কোনো হদিশ পাইলাম না। কি করবো কন, পেট তো চালাই তৈব। তাই আমি আমার পড়াশোনা বাদ দিয়া, বাবার একটা শেষ স্মৃতি ছিল ভ্যান গাড়ি, সেই ভ্যান গাড়ি নিয়ে আমি আর আমার ছোট ভাই বাইরে পড়ছি। আমি তো বড় মানুষ, আমি 1-2 বেলা না খায় থাকতে পারবো, কিন্তু আমার ছোট ভাইটা ওই তো না খায় থাকতে পারবো না, ও ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। সেই জন্য এই ভ্যান নিয়ে আমরা বাইরে পড়ছি। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে দরকার হয় আরো 100 টাকা বাড়াই দিব, কিন্তু সন্ধ্যা লেগে আসছে, আমাদেরকে একটু চালু করে নিয়ে চলো তো। ঠিক আছে, নাম নাম নাম। সাহেব আমি উঠাই দিতেছি লাগে। ওর একটা ভাই ছিল অমানুষ, সেই অমানুষটা অগরাইখা কোথায় যে চলে গেছে আর খোঁজ নাই। যাই হোক সেই সব কথা। এই নাও, এই তোমার 300 টাকা ভাড়া, এই যে আমি 1000 টাকা দিলাম। না না সাহেব, আমার ওই 1000 টাকা লাগবো না, শুধু 1000 টাকা কেন, আমার যে প্রাপ্য ভাড়াটা ওইটা আমার লাগবো না, কারণ এই বাড়ির কোনো টাকা পয়সা আমি নিতে চাই না। কেন মা, তুমি এই বাড়ির টাকা নিতে পারবো না কেন? এই বাড়ির টাকা তোমার কি অসুবিধা করলো? এই বাড়ির টাকা আমার কোনো অসুবিধা করে নাই, তাই এই বাড়িতে যে মানুষটা আছে ওই মানুষটা আমাকে অনেক বড় অসুবিধা করছে। সাহেব ম্যাডাম, আপনারা জিজ্ঞেস করছিলেন না আমার ভাই কেডা, ওই মানুষটা কই আছে? আমি আজকে আপনাকে কইতাছি, ওই মানুষটা আমার চোখের সামনে আছে, আর কেউ না। আপনাকে চোখের সামনে দাঁড়ায় আছে এই লোকটা আমার ভাই। অবাক হইতাছেন? অবাক তো হওয়ারই কথা, আমি যা কইতাছি একদম হাসা কথা কইতাছি। আপনাকে যদি বিশ্বাস না হয় এই অনুষ্ঠানে জিজ্ঞাসা করে দেখেন। তাই আমি জানি ও সঠিক উত্তর দিব না। কেন দিব না জানেন? কারণ আমি এইটাও বুঝা গেছি যে এই বাড়িতে কেন আছে। ও শুধুমাত্র স্বার্থের কথা চিন্তা করে এই বাড়িতে আছে। ও ছোটবেলা থেকে অনেক স্বার্থপর। আমার বাবা মা যখন মারা গেল তখন আমার এই ভাইটা অনেক ছোট, আমি অনেক কিছুই বুঝি তখন। আমার বাবা মা ওর হাতে আমাকে 2জনকে তুইলা দিয়ে গেছিল, কইছিল সূর্য রে, আমার সন্তান 2টারে তোর হাতে তুইলা দিয়ে গেলাম, হক 2 ভাই বোনরে তুই ফালাইয়া দিস না, যত্নে রাখিস। কিন্তু যত্ন তো দূরের কথা, এমন হেলাই ফেলাই আমাকে ফালাইয়া রাখা গেছে। আমরা মইরা আছি না বাইসা আছি
এইটা আমার ভাই জানে না। ওই যে কইলাম স্বার্থ, আসলে আজকালকার দুনিয়ায় স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। কিন্তু আমি তো তোর রক্তের বোন, ও তো তোর রক্তের ভাই। তুই কেমন করে পারলি না স্বার্থপরের মতো এতগুলো বছর আমাকে চাইরে থাকতে? তোর তোর মনের ভিতরে একটু কষ্ট হইলো না? আমাকে কথা তোর মনে পড়লো না? আমরা তো তোর পর না, নিজের মানুষ। তুই জানোস, বাড়ি থেকে বাইরে হয়ে আসার পর আমরা দুইজন তোরে কত জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও পাই নাই। কেমনে পামু? এত বড় পৃথিবী, এই পৃথিবীতে একটা মানুষে খোঁজা না অনেক কষ্ট হয়ে দাঁড়াইছিল। কিন্তু বিশ্বাস কর, আমরা দুইটা ভাই বোন সত্যি যেন এতিম হয়ে গেছিলাম। নিজের আপন বড় ভাই থাইকাও নাই হয়ে গেছিল। শোন, তুই বড় ভাই, বাবার সমতুল্য। তুই আমাকে ছাইরা গেল, আমি কিন্তু আমার এই ছোট ভাইটারে ছাইরা কোথাও যাই নাই। কারণ ও আমার ছোট, আমার আপন বলতে তোরা দুইজনই আসস। কিন্তু কিন্তু তুই সবকিছু বুঝাই দিস যে রক্তের মানুষও আপন হয় না। তুই জানোস, তুই এই বাড়ি থেকে আইসা আমাকে কত বড় ক্ষতি করছস। আমরা আমরা টানা কত দিন না খাই আসছিলাম, শেষমেশ না বেড়ে কি করছি তুই শুনতে চাস? বাবার যে ভাঙা চূড়া ভ্যানটা ছিল, ওই ভ্যান নিয়ে আমরা দুই ভাই বোনে বাইরে পড়ছি। কি করবো, পেট তো চালাইতে হইব, বাঁচতে তো হইব। সেই জন্য আমি আর আমার ছোট ভাইটা এইভাবে মরার মতো পয়সা আছি। আল্লাহ তোর সাথে দেখা করাইলো, কিন্তু এমন ভাবে দেখা করাইলো যে আমি কল্পনাও করতে পারতাছি না। আল্লাহ, তুমি আমার মানুষটার সাথে কেন আমাকে দেখা করাই দিল? কত দরকার ছিল না। সূর্য, আমি সব কি শুনছি? আরে না মানে না মানে, তার মানে আমরা একটা অমানুষকে বাছাই করেছিলাম আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য? তুমি ঠিকই কইছো, ও একটা অমানুষ। আর যদি অমানুষই না হইব, তাইলে এই রকমের দুইটা ভাই বোনের রাইখা ও চলে আসতে পারে না। আমার বাড়িতে থাইকা আমার মায়েরে পড়াইয়া বিয়া করছস, একদিন দেখা যাইব যে তুই আমার জায়গার সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমার কাছ থেকে লিখে নিত। তোর এই বাড়িতে কোনো স্থান নাই, যা বাইরে যা। বাবা, তুমি একদম ঠিক কথা বলছো। তোমার মতো একটা পতাকার সাথে আমি সংসার করব না। যাও, তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবা। না না, আপনারা কি করতেছেন এসব? দয়া করে এই মানুষটারে বাড়ি থেকে বের করে দিয়েন না। তাহলে ও যাবো কই? ওর তো আর কোনো যাওয়ার জায়গা নাই। তবে একটা যাওয়ার জায়গা আছে, সেটা হইতাছে আমাগো কাছে, আমার সেই বাপের ছোট্ট একটা ভিটাতে। কিন্তু আমি তো ওই ভিটাতে ওর যাইতে দিব না। ওই ভিটাতে যাওয়ার ওর কোনো অধিকার নাই। ওইটা শুধু আমার ছোট ভাইয়ের বাপের ভিটা। ওই ভিটাতে তুই যাবি না। তুই তোর সুখ চিন্তা করে আমার গোড়ায় খাইসা পড়তিলি না। তুই তোর সুখ নিয়ে এই বাড়িতে থাক। আপনাকে হাত জোর করে কইতাছি, ওর এই বাড়ি থেকে বের করে দিয়েন না। ওই জায়গায় থাকুক, সুখে থাকুক সবাই নিয়া। হে আপু, তুমি ঠিকই কইছো। ও যদি আমাকে বড় ভাই হইতো, তাহলে হয়তো বাস কাম করে ব্যান চালায় খাইতে হইতো না। আর যদি আমাকে বড় ভাই হইতো, তাহলে আম করে রাই খাইসা পড়তো না। আমার এমন বড় ভাইয়ের দরকার নাই। প্রয়োজন হইলে আমরা ভিক্ষা করে খামু, তারপরেও আমি যেন এরকম একজন বড় ভাইয়ের পরিচয় না বড় হই। চলো আপু। তুই ঠিক কথা কইছস, এই জায়গার এক মুহূর্ত থাকতে চাই না। চল। দাঁড়াও বোন, এই বাড়ি থেকে তুমি যাচ্ছ কেন? যদি কাউকে যেতেই হয়, এই অমানুষটা যাবে। বের হয় এখান থেকে। না ম্যাডাম, আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, ওর এই বাড়ি থেকে তাড়াইয়া দিয়েন না। আমি তো কইলামই, ওর যাওয়ার কোনো জায়গা নাই ওই আমার বাপের ভিটা ছাড়া। আর আমি তো আমার বাপের ভিটা এরকম স্বার্থপর লোক কোনোদিনও অনুমতি দেব না। তাই আমি চাই না ওর সুখটা এভাবে নষ্ট করে ফেলাক। আপনি ওর কাছে হাত জোর করে কইতাছি, ওর এই বাড়িতে থাকতে দেন, ও সুখ নিয়ে থাকুক। চল। কি হলো? তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? বের হও, বের হও বাড়ি থেকে। আমি কেন বের হবো? একদম চুপ, আর একটা কথাও বলবে না। শুনছো না আমার মেয়ে কি বলছে? তুমি যে একটা অমানুষ, তোমার মতন অমানুষের আমার বাড়িতে কোনো জায়গা নেই। যাও, বের হয়ে